গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মহিন্দার তোমাদের সাথে 4th অক্টোবর 2024 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের ম্যাথের ক্লাসটা অফ যাবে। ম্যাথের ক্লাসটা তোমাদের এরপরে পুজোর পর থেকে আবার হবে, ঠিক আছে, রেগুলার। যেহেতু সামনের সপ্তাহে তোমাদের দুর্গা পুজো রয়েছে, তাই এক সপ্তাহ ক্লাসটা পুরো অফ থাকবে। আগামী 14th অক্টোবর থেকে তোমাদের ম্যাথের ক্লাস আবার স্টার্ট হবে, বোঝা গেল। আর ইংরাজিরও আজকে পুজোর আগে লাস্ট ক্লাস কেস স্টাডিতে, এবং এসএসসি এমটিএস স্ট্যাটিক জিকে ম্যারাথন তোমাদের আজকে 10:30 থেকে হবে নলেজ অ্যাকাউন্টে। কেস স্টাডিতে ডাব্লিউবিপি জিকে আজকে তোমাদের হবে, আর ক্লার্কশিপ জিকে ম্যারাথন তোমাদের সন্ধ্যাবেলা 7টার সময় হবে। তো এই টেলিগ্রামে আমি সব ক্লাসের লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাস জয়েন করে নিও। আর আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের এখানে দেওয়া হয়নি, কেননা আমার একটু শরীর খারাপ রয়েছে, যার জন্য আমি কালকে তোমাদের কিছুই করতে পারিনি আজকে সকাল থেকে, ওই জন্য দেরি হয়ে গেছে একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে। অ্যাডজাস্ট করে নিও একটু। আগামীকাল থেকে আশা করছি তোমাদের আবার এখানে বাইলিঙ্গুয়াল এটা করে দেবো, কেমন? তো দেখো, প্রথম প্রশ্ন আজকে আমাদের রয়েছে 2024 চায়না ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? 2024 চায়না ওপেন পুরুষ একক বিভাগে জিতেছেন কার্লোস আলকারাজ। ইনি স্পেনের টেনিস প্লেয়ার, প্রথমত ইতালিয়ান পেশাদার টেনিস প্লেয়ার জনিক সিনারকে হারিয়ে এই খেতাবটা জিতেছেন। তারপরে কোন রাজ্য সরকার দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নের জন্য দ্য নজ ইনস্টিটিউটের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো এটা করেছে হচ্ছে মেঘালয় সরকার। মেঘালয় সরকার 50,000 দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়ন করার জন্য দ্য নজ ইনস্টিটিউটের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এটা মায়েদের এবং তাদের পরিবারগুলোকে সমর্থন করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। একটা সামাজিক অন্তর্ভুক্তি, আর্থিক অন্তর্ভুক্তি এবং জীবিকা উন্নয়নের লক্ষ্যে এটা করা হয়েছে। দ্য নজ ইনস্টিটিউট, দেখো, এটা স্থিতিশীল জীবিকা তৈরি করে দরিদ্র দূরীকরণের লক্ষ্যে কাজ করে। সামাজিক উদ্যোক্তা একটা বলা যায় এটাকে। নারী এবং যুবকদের সহ বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কাজ করে দ্য নজ ইনস্টিটিউট। পরের প্রশ্নতে যাবার আগে তোমাদের সবাইকে বলে দিই, তোমাদের 2023-24 কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অ্যাপের ফ্রি উইকলি টেস্ট সেকশানে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। মক টেস্ট হিসাবে তোমরা যতবার খুশি এগুলো প্র্যাকটিস করতে পারো। এছাড়া পেড টেস্ট সিরিজে, অর্থাৎ আমাদের অ্যাপের এই টেস্ট সিরিজ অপশানে তোমাদের আপকামিং ক্লার্কশিপ পরীক্ষার জন্য 20টা ফুল লেন্থ টেস্ট দেওয়া হয়েছে উইথ সলিউশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। অনলি 130-তে তোমরা সার্ভার চার্জ দিয়েই 20টা সেট ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারবে, এবং প্র্যাকটিসের শেষে তার সলিউশনও দেখতে পারবে, অঙ্ক ইংরাজি যেগুলো রয়েছে। তো অবশ্যই সবাই গিয়ে ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের অনেক দিন ধরে প্রিপারেশন চলছে, আর শেষ মুহূর্তে এসে যথেষ্ট প্র্যাকটিস তোমাদের করতে হবে। প্র্যাকটিসটাই তোমাদেরকে কিন্তু পরীক্ষার মানে ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। স্ট্যাটিক জিকেও তোমাদেরকে আলাদা করে দেওয়া আছে, এটা মিসলেনিয়াসের সময়তেই তোমাদের দেওয়া হয়েছিল। এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে। কোথা থেকে? টেস্ট সিরিজ অপশনে গেলে এগুলো পাবে। আর এই পিডিএফগুলো তোমরা ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। আর যারা যারা অলরেডি ক্লার্কশিপ ব্যাচে আছো, তাদের তো মক টেস্ট ওই 20টা সেট এখানে দেওয়াই রয়েছে। তোমরা যদি এখনও কেউ মনে করো আমি অর্গানাইজডভাবে পুরো সিলেবাসটাকে একবার দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমরা ক্লার্কশিপ ব্যাচে এখনও জয়েন করতে পারো। এখানে তোমাদের সব ক্লাসই রেকর্ডেড পিডিএফ এবং টেস্ট সিরিজ রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট। তো এটার জন্য এই ডেমো ক্লাসে এসে কোর্সে এসে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ দেখে এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে যেতে পারো। এছাড়াও তোমরা বর্তমানে যেগুলোতে অ্যাডমিশন নিতে পারো সেটা হচ্ছে পরিবর্তন ব্যাচ, ডাব্লিউবিপি কেপির ফাউন্ডেশন ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। এগুলোতে পুরো দমে তোমাদের লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাসে জয়েন করে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা ডাউট তোমাদের ক্লিয়ার, কনসেপশন ক্লিয়ার করার জন্য অবশ্যই বুলেট আর প্রাপ্তি ব্যাচে তোমরা জয়েন করে নিও। ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এর জন্য পেড কোর্সে দেখবে। আর কোনো কোয়ারিজ থাকলে 9593430522-তে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। তারপরে কমল চাওলা, যাকে 2024 সালের সেপ্টেম্বরে একটি উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জনের জন্য সংবাদে দেখা গিয়েছিল, তিনি নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? ইনি স্নুকারের সাথে যুক্ত কমল চাওলা। আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপে ইনি সোনার পদক জিতেছেন কমল চাওলা। আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড স্নুকার চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছিল মঙ্গোলিয়া, আর কমল চাওলা মঙ্গোলিয়ার উলানবাটরে
ফাইনালে পাকিস্তানের আসজাদ ইকবালকে 6-2 গোলে পরাজিত করে তার প্রথম আইবিএসএফ ওয়ার্ল্ড 6 রেড খেতাব জিতেছে। তারপরে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পারভিন কুমার গুপ্ত। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পারভিন কুমার গুপ্তকে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। তারপরে মহারাষ্ট্রের বিডকিন শিল্প এলাকা কে উদ্বোধন করেন? নরেন্দ্র মোদী। বিলকিন শিল্প এলাকা ছত্রপতি সাম্বাজিনগর থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, দিল্লি মুম্বাই শিল্প করিডোরের অংশ। আর এই প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম কর্মসূচির অংশ, যার লক্ষ্য এই অঞ্চলের শিল্প বৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং টেকসই উন্নয়ন। বিটকিন শিল্প এলাকা সম্পর্কে আমরা যদি দেখি, এই শিল্প এলাকাটা 7,855 একর জুড়ে রয়েছে এবং 6,414 কোটি টাকায় 3টি ধাপে বিকাশ করা হয়েছিল। এটা দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের অংশ হিসাবে ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রামের অধীনে প্রকল্পটা তৈরি করা হয়েছে। তারপর ব্যাংকের 1,700টি শাখার বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে জীবন বীমা পণ্য বিতরণের জন্য কোন বীমা বন্ধন ব্যাংকের সাথে অংশীদারিত্ব করেছে? তো এটা করেছে হচ্ছে তোমার বন্ধন লাইফ ইন্স্যুরেন্স। এইমস কি টু মানে বন্ধন লাইফস ফোকাস বুস্টার বন্ধন লাইফস ফোকাস অন নিউ বিজনেস অ্যান্ড এক্সপ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটিস। নেক্সট, ভারতে ক্রুজ পর্যটন প্রচারের জন্য কোন মিশন চালু করা হয়েছে? ক্রুজ ভারত মিশন চালু করা হয়েছে ক্রুজ পর্যটন প্রচারের জন্য। বন্দর জাহাজ আর জলপথের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 1 অক্টোবর 2024 মুম্বাই বন্দর থেকে ক্রুজ ভারত মিশন চালু করেছিলেন। এই মিশনের লক্ষ্য 2029 সালের মধ্যে ক্রুজকে দ্বিগুণ করার লক্ষ্যে ক্রুজ পর্যটনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা বাড়ানো। তারপরে কোন শহর 7 থেকে 9 মার্চ 2025 পর্যন্ত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডের 25তম সংস্করণের আয়োজন করবে? এটা করবে জয়পুর, ভারত। জয়পুরকে আমরা ভারতের গোলাপি শহর বলি। রাজস্থানের জয়পুরে জেইসিসি সীতাপুরায় 7 থেকে 9 মার্চ 2025 পর্যন্ত 25তম আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম একাডেমি পুরস্কার আয়োজন করবে। ভারতে প্রথম আইফা পুরস্কার 2019 সালে মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল। আর রাজস্থান সরকার অনুষ্ঠানের জন্য মোট 100 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এর মধ্যে রয়েছে রাজস্থান ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন থেকে 20 কোটি টাকা, রাজ্য সরকারের কাছ থেকে 50 কোটি টাকা, আর পর্যটন বিভাগ থেকে 30 কোটি টাকা। 2000 সালে লন্ডনে প্রথম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। তারপরে ভারতীয় বংশোদ্ভূত রবি আহুজা সম্প্রতি কোন কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন? সোনি পিকচার্স এন্টারটেনমেন্টের নতুন সিইও হিসাবে তিনি নিযুক্ত হয়েছেন। সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট সম্প্রতি প্রবীণ ভারতীয় আমেরিকান এক্সিকিউটিভ রবি আহুজাকে তার পরবর্তী সিইও হিসাবে নিযুক্ত করেছে। গ্রুপের বর্তমান সভাপতি এবং চিফ এক্সিকিউটিভ অফিসার টনি ভিনসিগেরা 2 জানুয়ারি 2025 পদত্যাগ করবেন। তারপরে আন্তর্জাতিক প্রবীণ ব্যক্তি দিবস কবে পালন করা হয়? এটা আমরা পালন করি প্রত্যেক বছর 1 অক্টোবরে। 2024 একটা থিমও রয়েছে, এজিং উইথ ডিগনিটি। সমাজে প্রবীণ ব্যক্তিদের অবদান তুলে ধরতে এবং তরুণ ব্যক্তিদের সমস্যা আর সুযোগ সুবিধা সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে প্রতি বছর এই দিনটা পালন করা হয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা মিলিয়ে নেব। ভারতে মোট কতগুলো উপকূলবর্তী রাজ্য রয়েছে? এর উত্তর হয়ে যাবে 9টা। আর ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটার লেখক হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গুগ্গা কোন রাজ্যের লোকনৃত্য, বিদেশিয়া কোন রাজ্যের লোকনৃত্য? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিন যেগুলো আমরা আলোচনা করেছিলাম সেগুলো কুইক রিভাইজ করে নেব। 3 অক্টোবর 2024 কি কি? গণিতে 2024 শাস্ত্র রামানুজন পুরস্কারে কে ভূষিত হয়েছেন? কি হয়ে যাবে এটার উত্তর? এর উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ডোন। তারপরে ছাত্রদের জন্য শিক্ষামূলক ভ্রমণ সহজতর করার জন্য দর্শিনী প্রকল্পটা কোন রাজ্য চালু করেছে? দর্শিনী প্রকল্প চালু করেছে তেলেঙ্গানা। ইন্ডিয়ান নিউজ পেপার সোসাইটির প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন কে? এমভি শ্রেয়াংশ কুমার। ইন্দোনেশিয়ার বালিতে কোন দেশ সম্প্রতি প্রথম এশিয়া প্যাসিফিক প্যাডেল কাপে স্বর্ণপদক জিতেছে? ইন্দোনেশিয়া। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্বারা উদ্বোধন করা জাতীয় ক্রিকেট একাডেমি, যেটা বর্তমানে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স নামে পরিচিত, এটা কোথায় অবস্থিত? এটা রয়েছে বেঙ্গালুরুতে। জাপানে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরে পুরুষদের 5000 মিটার দৌড়ে স্বর্ণপদক কে জিতেছে? কুলবীর সিং।
আইএল অ্যান্ড এফএস গ্রুপের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? নন্দ কিশোর। 2024 সালের অক্টোবরে সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণকারী প্রথম নারীকে? সার্জেন্ট ভাইস অ্যাডমিরাল আরতি সারিন। ভারত আর উজবেকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি বিআইটি এর মূল লক্ষ্য কি? বিনিয়োগকারী এবং তাদের বিনিয়োগের সুরক্ষা নিশ্চিত করা। আন্তর্জাতিক কফি দিবস কবে পালিত হয়? 1 অক্টোবর। সেন্ট্রাল সিল্ক বোর্ডের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের জন্য সম্প্রতি কে স্মারক মুদ্রা উন্মোচন করেছেন? গিরিরাজ সিং। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।